শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো এই দেখো, আমি কিছু রূপোর জিনিস কিনেছি আমার মেয়ে শ্রীনিকার জন্য, ওরফে গুড্ডি। তো এগুলো ওর অল টাইম ইউজ করবে, মানে অল টাইম পরে থাকবে। এখন ছোট, এখন তো বেশি সোনা দানা পরিয়ে রাখা যাবে না, তাই জন্য এগুলো কিনেছি। এই যে ওর হাতের বালা ওর দিদুন দিয়েছে। আর তোমাদেরকে একটু আগেই দেখালাম একটা মালা। ওই মালাটা মানে তোমার হচ্ছে সব সময় পরে রাখবো, কারণ সোনার মালা যখন একটু বড় হবে তখন পরাবো। তো ওই বালাগুলো, আর এই যে ওর পায়ের মল, তো তোড়া কিনতে গিয়েছিলাম, তো দাদা বলল ওর পায়ের এখন তোড়া পাওয়া যাবে না। পাওয়া যাবে, কিন্তু কি বলতো, মানে চাঁদির জিনিস তৈরি করার লোকের খুব অভাব। সেই জন্য কেউ বানাতেও চায় না, আর অর্ডার দিয়ে রাখলে আবার বানিয়ে দিবে। তো আমার আর সহ্য হলো না, তাই ওটাই নিয়ে নিলাম। আর এই যে একটা রূপোর বাটি, বাটিটা এইটুকু লাগলো, বাটিটার দাম নিয়েছে অনেকই। তো তোমরা গেস করে বলবে কত দাম হতে পারে। তো পুস্কুর অন্নপ্রাশনের দিন এই বাটিতে করে ওকে মানে পায়েস খাওয়ানো হবে আর কি। পায়েস আর প্রসাদ, তার আগে ওকে ঠাকুরের প্রসাদ খাওয়াবো, তাই জন্য বাটি আর চামচটা নিয়েছি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তখন মানে পুস্কু হওয়ার কোনো কথাই ছিল না, তখন থেকে আমি ভাবতাম যে আমি একটা চাঁদির বাটি চামচ নেব, তো নিয়েছি। আর এই যে এই মালাটা, ও আমার বরের ছোটোবেলাকার মালা, তো যত্ন করে রাখা হয়েছিল, তো সেটাও তোমাদের সাথে আজকে দেখিয়ে দিলাম। এই চাঁদটাও কিন্তু আমার বরের, ও কিন্তু ছোটোবেলায় ওর দিদারা ওকে দিয়েছিল, ও কিন্তু পরেনি। তো সেই জন্য ভাবলাম দেখিয়েই দিই। তো চাঁদটা তো একদম নতুন হয়ে আছে। আর আমার পুস্কুর যে সোনার মালাটা, ওটা মানে এখন বানাতে দেবো দেবো করে আমার বানাতে দেওয়াই হয়নি। তো তোমরা বলো জিনিসগুলো